সমস্যা হয় আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় যেখানে প্রত্যেকটা রাস্তা পাকা হয়ে 7 নম্বর একটি রাস্তা আমাদের খারাপ অবস্থা। আমরা জামালপুর জেলা প্রশাসকের কাছে ব্যক্তিগতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের রাস্তাটা যেন দ্রুত সংস্কার করে পাকা করতে পারে। আমার নামটা কি? মোহাম্মদ শামীম। রাস্তাটা চেয়ারম্যানে আমাদের কোনো এই দায়িত্ব নিয়ে এই কাজটা করে না। যখন ইলেকশন আছে তখনকার চেয়ারম্যান মেম্বার তারা যত শিকারে যে আমরা পার হইলে এই রাস্তাটা করবো, বাকি যতদিন চেয়ারম্যান থাকে তারা ওই রাস্তার মধ্যে পাড়াতে দেখে না, আর লোকজনের জনগণের কষ্ট দেখে না। আজকে এই রাস্তাটা যে দুরবস্থা হয়েছে, এই রাস্তাতে আমাদের পোলাপান সন্তানাদি তারা স্কুল কলেজে যাইতে পারে না, সমস্যা রুগী হাসপাতালে যাইতে পারে না, এরা ডেলিভারি রুগীও যাইতে পারে না। আর আমি আমার ব্যক্তিগতভাবে অন্য বাড়ি থেকে পানি আনবার যায় কলসি নিয়ে এই রাস্তার মধ্যে আমিও এখন হয়েছি। এই রাস্তায় এমন দুর্দশা, মানে বৃষ্টি হলে এই রাস্তার মধ্যে পা ফেলার মতো কোনো সুযোগ সুবিধা থাকে না। এটা গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা, গ্রামে মানুষের কথাই বলে না যে গ্রামে কোনো শিয়ালও ঢুকে না, কোনো চেয়ারম্যান মেম্বার কোনো এই রাস্তাতে হাঁটেও না, দেখেও না। আমরা এমন দুরবস্থায় পড়ে আছি। তাহলে এই জেলা প্রশাসকের রাস্তাটা পাকাকরণের ব্যবস্থা করে দেন, এটাই আমার বক্তব্য। আমার নাম মোহাম্মদ শাহ আলী। আমি বলছি যে আমাদের এই জায়গার রাস্তাটা অনেক বছর যাবত কাঁচা হয়ে গেছে, সকলের রাস্তা পাকা হয়ে গেছে, কিন্তু প্রশাসনের কাছে আমার এইটাই আবেদন যে আমরা দেশের বাইরে থেকে আসলে ওই জায়গায় আর যাইতে পারতাছি না, কিংবা একটা লাশ নিয়ে যাবো, লাশ আর নিতে পারতাছি না, আডু হুমান গাড়ি যাইয়া। আমার প্রশাসনের কাছে আমি খুব আবেদন করতেছি যে আমাদের রাস্তাটা পাকা করে দেয়। আমরা যখন পাকা চাই এই রাস্তাটা অনেক বছর আমরা কষ্ট করতেছি, গ্রামবাসী যা আছে আমরা অনেক বছর ধরে কষ্ট করতেছি। এই প্রশাসনের কাছে আমাদের এইটাই আবেদন যে আমাদের রাস্তাটা পাকা করে দেয়। আমরা স্কুলে যাবো হয় না, বাচ্চা কাচ্চারা সবাই কি করে ব্যাকের মধ্যে স্কুল আর যায় না, কিছুদিন ঘুরে আসা করে। তার জন্য সরকারের কাছে আমার আবেদন যে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি পাকা করার ব্যবস্থা করে দিবেন। ঠিক সরাসরি